দেখো, রেলওয়েকে সাধুবাদ কিন্তু দেওয়া যেতেই পারে। এই কারণে দেওয়া যেতে পারে কারণ রেলওয়ে কিন্তু প্রপারলি শিডিউল অনুযায়ী চলছে, এটা একটা ঠিক কথা। যদি শিডিউল মেনটেন করার কথা হয় তাহলে আমরা আগে দেখেছি যে স্টাফ সিলেকশন কমিশন শিডিউল মেনে চলছিল, এখন দেখা যাচ্ছে স্টাফ সিলেকশন শিডিউল থেকে উঠে গেছে। শুধু তাই নয়, এক্সাম যে তোমাদের যে প্রসিডিওর সেখানেও অনেক গলতি এবং গণ্ডগোল ধরা পড়ছে। কিন্তু রেলওয়ে বোর্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে বোর্ড কিন্তু যেই এনটিপিসি রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট নয় মানে আর কি মার্কস ঘোষণা হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এনটিপিসি CBT2 এর কিন্তু ডেট দিয়ে দিয়েছে। তার মানে তুমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছ সেম জিনিসটা কিন্তু রেলওয়ে আবার কিন্তু করলো, আরেকটা বোম ফাটিয়েছে। সেটা হচ্ছে যে এবার কিন্তু রেলওয়ে গ্রুপ ডি, যেটা কিনা আন্ডার কেস রয়েছে অর্থাৎ কোর্ট কেসের অধীনে রয়েছে, তারও কিন্তু এক্সাম স্ট্যাটাস অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নট এক্সাম স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু রেলওয়ে বলে দিল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমাদের বলি, আমি যখন বলছিলাম যে নভেম্বর থেকেও কিন্তু পরীক্ষা হতে পারে, আমি তোমাদের এটাও বলেছিলাম যে হতে পারে না কোন কোন ক্ষেত্রে আর হতে পারে কোন কোন ক্ষেত্রে। তো আমি এটাও বলেছিলাম যে রেলওয়েতে যারা বসে থাকে সেই সমস্ত বিউরোক্র্যাট যারা আছেন তারা কিন্তু নীতি নির্ধারক, তারা কিন্তু দুধ খাওয়া বাচ্চা নন। তারা কিন্তু এটা ভালো মতো জানেন যে কোর্ট কেসের অধীনে যখন কোনো জিনিস থাকে তখন তাকে ফার্দার প্রসিড করা যায় না। তৎসত্ত্বেও তারা এটা করেছেন, তার মানে নির্ঘাত কোনো নিজস্ব কোনো কারণ আছে, তারা কিছু জানেন, জেনে করেছেন। এবং এটাকে আমি খিচুড়ি বলেছিলাম যে কোনো কিছু খিচুড়ি নির্ঘাত ভেতরে পাকছে, যে খিচুড়ির গন্ধ আমরা পাচ্ছি কিন্তু জানি না সেটা আদৌ খিচুড়ি কিনা। এটা আমি বলেছিলাম। তা নিয়ে অনেকে আবার বলেছে যে আপনি খিচুড়ি পাকাচ্ছেন, রেলওয়ে কোনো খিচুড়ি পাকাচ্ছে না। আমি আসলে রেলওয়ের ঘাড়ে কোনো দোষই দেইনি। প্রথম কথা, আগের ভিডিওতেই বলেছিলাম যে রেলওয়ের ঘাড়ে আমি কোনো দোষই দেইনি। আমি এটা বলেছিলাম যে নির্ঘাত কোনো কোর্ট কেসের যদি কোনো ডিসিশান বা কোনো ফাইনাল জাজমেন্ট না আসা অবধি জিনিসটা করা যায় না। রেলওয়ে সেটা করছে মানে ভেতর থেকে রেলওয়ে অনেক কিছু জানে, এটাই প্রমাণ হয় সোজা কথা বলতে। এখন দুজনের মধ্যে কোর্টের এবং রেলওয়ের মধ্যে কী চলছে আর পুরো মামলা কোন দিকে যাচ্ছে সেটা একমাত্র আমার মনে হয় রেলওয়েই জানে। যারা ইভেন কেস করেছে তারাও মনে হয় অতটা ডিপে জানেন না যে আদপে কী ঘটতে চলেছে। ঠিক আছে, গেল এটা। দু নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে যে এক্সাম যে ডেট সেটা তো রেলওয়ে আগেই ঘোষণা করে দিয়েছিল 17ই নভেম্বর। এবং আমি এটাও বলেছিলাম 17ই নভেম্বর থেকে কিন্তু এক্সাম হওয়ার মারাত্মক চান্স আছে, কারণ এক্সাম ডেট খালি ঘোষণা করেনি রেল। কেন আমি বলছি, এক্সাম কতদিন চলবে এবং কবে পর্যন্ত চলতে পারে তার একটা কিন্তু মানে একটা বেশ সত্যি কথা বলতে বলতে পারো একটা কনফার্মেশন কিন্তু রেলওয়ে দিয়ে দিয়েছিল এর আগেই। ঠিক আছে, এবারে রেলওয়ে কী করলো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও জারি করে দিল। কীভাবে তোমরা দেখবে, এই যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার যে rrbapply.gov.in, এটা তোমাদের ফার্স্ট যে কমেন্ট আছে তাতে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও এই ভিডিও তুমি লিঙ্ক পেয়ে যাবে। এখানে তুমি যদি যাও তুমি দেখতে পাবে এখানে তোমাদের অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে তুমি নিচে একটু চলে যাবে, নিচে গিয়ে দেখবে এখানে অ্যাপ্লাই অপশান রয়েছে। অ্যাপ্লাই অপশানে তুমি যদি ক্লিক করো তুমি কী দেখতে পাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই অ্যাপ্লাই অপশানে তুমি যদি ক্লিক করো তোমাকে বলবে সাইন ইন টু ইউর আরআরবি অ্যাকাউন্ট, তোমাকে সাইন ইন করতে বলবে এবং এখানে তুমি দুটোভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। মানে ওপেন তোমার করাই আছে, তুমি কী করতে পারো ফার্দার ওটাকে খুলতে পারো। সেটা হচ্ছে লগ ইন উইথ আধার অথবা লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল। তুমি চাইলে আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল দিয়েও তুমি কিন্তু কী করতে পারো, তুমি এখানে লগ ইন করতে পারো। তার জন্য তোমার কী কী লাগবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই কী কী লাগবে। সেখানে ফর্ম ফিল আপের সময় তুমি যে মোবাইল নাম্বার দিয়েছিলে অথবা ইমেল অ্যাড্রেস দিয়েছিলে সেটা লাগবে, বা তোমার তখন যে তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেটা লাগবে। যদি তোমার পাসওয়ার্ড তুমি ভুলে গিয়ে থাকো, এখানে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে তুমি ইমেল বা মোবাইলে তুমি তোমার পাসওয়ার্ডটাকে নিতে পারো। মেনলি ওটা মনে হয় ইমেলই পাঠাবে। ঠিক আছে, এবং যে কোনো একটাতে তুমি পাসওয়ার্ড নিতে পারো, নেওয়ার পরে সেই ফার্দার সেই পাসওয়ার্ডটাকে তোমাকে কিন্তু করতে হবে। তার মানে তুমি ভালো করে মনে রাখো যে তোমার যে মোবাইল নাম্বার ইউজ করেছিলে ফর্ম ফিল আপের সময় বা যে ইমেল আইডি মানে ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেটা কিন্তু ডেফিনেটলি দরকার। আর যদি তুমি এগুলোর মধ্যে কোনোটাই তোমার মনে না থাকে, তুমি ভুলে গিয়ে থাকো, তুমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার আধার কার্ড দিয়ে তুমি কিন্তু কী করতে পারো, এখানে লগ ইন করতে পারো। ঠিক আছে, কারণ আধার কার্ড তো আর চেঞ্জ হবে না, আধার কার্ড সবার কাছে থাকে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আই অ্যাম নট এ রোবট, এই ক্যাপচাতে ক্লিক করে তুমি কিন্তু ফার্দার লগ ইনের প্রসিড করে কিন্তু তুমি তোমার যে পুরো ব্যাপারটা সেটা দেখে নিতে পারো। দেখো, আমার তো বেসিক্যালি এখানে ফর্ম ফিল আপ করা নেই, সো আমি এখানে লগ ইন করতে পারবো না। তবে আমি তোমার একটা জিনিস বলে দিচ্ছি, কারণ অনেকে আমার কাছে স্ক্রিনশট পাঠিয়েছে, তাদের কিছু ডাউট ছিল, সেই ডাউটটা আমি ক্লিয়ার করেছি। তার মধ্যে একটা স্ক্রিনশট আমার কাছে আছে, যদি আমি সেটা দেখাবো না কারণ তাই তার নাম আছে, দয়া করে আমি চাইলে কেটে দিয়ে তোমাদের দেখাতে পারতাম, বাট আমি নর্মালি বলে দিচ্ছি। এরপরের প্রসিডিওর খুবই ইজি, কারণ রেলওয়ে পরীক্ষা এখন মারাত্মকভাবে ইয়ারই হচ্ছে, সুতরাং সবার প্র্যাকটিসও আছে। সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে একটা অপশান থাকবে, সেই অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে যাবে, গিয়ে তোমরা দেখবে রেলওয়েতে তোমরা যত অ্যাপ্লিকেশন করেছো এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড বা এই আধার কার্ড দিয়ে, কারণ আধার কার্ড দিয়ে
তোমরা করবে, সেই আধার কার্ড দিয়ে যত করেছো সব কটার তোমাদের লিস্ট দিয়ে দেবে। তার মধ্যে তোমরা রেলওয়ে গ্রুপ ডি মানে লেভেল 1 পোস্টের যে অ্যাপ্লিকেশন তার উপর ক্লিক করবে। ক্লিক করারও দরকার নেই, সামনেই তোমাদের লেখা থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে নাকি অ্যাকসেপ্টেড হয়েছে। কোথায় যাবে? অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করার পরে তোমরা রেলওয়ে যে লেভেল 1 পোস্ট, রেলওয়ে গ্রুপ ডির যে পোস্ট, ওই জায়গাটায় যাবে, ওখানে দেখতে পাবে পরিষ্কারভাবে লিস্ট দেওয়া আছে, দেখতে পাবে ওখানে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে নাকি অ্যাকসেপ্টেড হয়েছে। যাদের অ্যাকসেপ্টেড হয়েছে তারা হাততালি শুরু করে দাও আর প্রিপারেশন করতে শুরু করে দাও, কারণ মোস্ট চান্স আছে যে 17ই নভেম্বর থেকে কিন্তু পরীক্ষা হবে, কারণ এটা একটা বড় প্রমাণ যে 17ই নভেম্বর থেকে পরীক্ষা হতে পারে। গেল নেক্সট আরেকটা যেটা জিনিস, সেটা তোমাদের খুব স্পষ্ট করে আমি জানাই, সেটা হচ্ছে তোমরা বারবার আমি তোমাদের বলছি, তোমরা যেই এক্সাম ডেটে ডিলে হয় তোমরা নিজেরা দাদু হয়ে যাও, আর যেই এক্সাম ডেট ঘোষণা হয় তোমরা জোয়ান হয়ে যাও। এই জিনিসটা আমার খুব অড লাগে। কেন এক্সাম যখনই ফর্ম ফিল আপ করছে তখন থেকে একটা ধারাবাহিকভাবে পড়তে পারো না? তোমরা কি বাচ্চা? আমি বুঝি না সত্যি কথা বলতে, মানে তোমাদের সেই মাধ্যমিক পরীক্ষার্থী বা সেই ক্লাস 8-এর স্টুডেন্টের মতো লাগে আমার। মানে ওই সব এখনও যায়নি, বলো সেই স্কুল লাইফের স্বভাব, যে আমাদের এক্সাম ডেট দিয়েছে তবে আমরা পড়তে বসবো, এক্সাম ডেট দেয়নি তো 2 দিন বাকি আছে তো ঘুমিয়ে নাও তারপর হবে। এই জিনিসটা অদ্ভুত লাগে আমার। যেখানে 1 কোটির বেশি ফর্ম ফিল আপ হয়েছে সেখানে তোমরা কীভাবে এত আনসিরিয়াসনেস দেখাতে পারো? আমার না চাকরি বাকরির দরকার নেই, এরকম একটা ব্যাপার আমার মনে হয় মাঝে মাঝে। যাই হোক, যারা পড়া তারা ঠিক পড়ছে, আর যারা ক্র্যাক করতে চাইছে তাদেরকে আমি একটা কথা পরিষ্কার বলে দিই, তোমার লড়াই কিন্তু তুমি কতটা পারবে কতটা পারবে না তার সাথে নয়, তোমার লড়াই যারা ক্র্যাক করছে তাদের সাথে, অর্থাৎ পারবে ওখানে সবাই, মানে তোমার গোষ্ঠীতে। তুমি তো ক্র্যাক করতে যাচ্ছ না, তুমি কি পারো না দেখাতে যাচ্ছ, ওটা তো বিছনায় খাটে বসে তুমি যখন প্র্যাকটিস করবে বা টেবিলে বসে প্র্যাকটিস করবে তখন ওইখানে তুমি দেখাবে তুমি কতটা পারো আর না পারো। পরীক্ষা যখন দিতে যাচ্ছে তখন সেটা স্ট্র্যাটেজিক্যালি তুমি ক্র্যাক করে আসতে পারছো কি পারছো না, 1 মিনিটে কটা অঙ্ক করতে পারছো কি পারছো না, বা কটা কোশ্চেন করতে পারছো কি পারছো না, তার উপর ডিপেন্ড করে তোমার ক্র্যাকিং সিস্টেম। তার উপর তোমার ওই পারো কি পারো না এই এবিলিটি ওখানে যাচাই করতে কিন্তু তুমি একদমই যাচ্ছ না। এটা মাথা রেখে কাজ করো, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, এটা কি কনফার্ম করলো? এই যে এক্সাম স্ট্যাটাস ঘোষণা হয়েছে, এই এক্সাম স্ট্যাটাস কি কোন জিনিসটাকে কনফার্ম করছে সেটা খুব জানা খুব ইম্পর্ট্যান্ট এবং জরুরি। প্রথমত 17ই নভেম্বর 17th নভ কিন্তু রেলওয়ে অলরেডি বলেছে যে এক্সাম হবে। তার মানে আমরা আজকে যদি ধরি, আজকে আমাদের মনে হচ্ছে আমার যতদূর সম্ভব 23শে সেপ্টেম্বর মনে হয়, একবার চেক করতে দাও। ইয়েস, 23শে সেপ্টেম্বর অর্থাৎ 23rd সেপ্টেম্বর আজকে। তুমি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 2 মাস নেই আর, ঠিক আছে? যদি এটা 17ই নভেম্বর হতো তাহলে কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু এটা 60 দিন হয়ে গেছে, ঠিক আছে? তো 23শে নভেম্বর মানে 23শে সেপ্টেম্বর মানে আজকে ডেফিনেটলি আমাদের কিন্তু আর 2 মাস নেই। আমি কিন্তু তোমাদের অলরেডি ফার্স্ট যে উইক আছে তার কিন্তু আমি রুটিন বলে দিয়েছিলাম, এবং আমি যে সেকেন্ড উইক আছে, যে উইক চলছে 24 তারিখ যে উইক শেষ হবে, মানে কালকে যে উইক শেষ হবে তারও কিন্তু আমি রুটিন বলে দিয়েছিলাম, ঠিক আছে? এবং সেই বেসিসে আমাদের কিন্তু ম্যাগনেটের পেড ক্লাসও কিন্তু আমাদের চলছে, ঠিক আছে? এবং আর একটা কি 2টো ভিডিও দিলে ম্যাগনেট কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের চেষ্টা করবো কালকেই ম্যাগনেট কমপ্লিট করে দেবো 2টো ভিডিওতে, বা হয়তো 2টো ভিডিও মার্চ করে একটা ভিডিও দিয়ে কমপ্লিট করিয়ে দেবো। এবার দেখো ম্যাগনেটের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি তোমাদের হাতে কলমে বোঝাচ্ছি, সোজা কথা বলতে সেটা পরে হচ্ছে। যেটা ব্যাপার সেটা বলি আগে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু 60 দিন আর নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা জানো যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিন্তু টেন্টেটিভ শব্দটা লেখা যায় না। রেল যদি বাই চান্স কোর্টকে প্রশ্ন করে যে আপনি এটা দিলেন কেন, কারণ দেখো যখনই ওই যে এক্সাম ডেট দিয়েছিল তাতেও রেল প্রশ্ন করেছিল আপনি এটা দিয়েছেন কেন, রেল যতই বলুক না কেন যে টেন্টেটিভ, কোর্ট কিন্তু একটা কথা রেলকে বলেছে, না এটা কিন্তু এটার ইন্ডিকেশান যে আপনি পরীক্ষা নিতে চাইছেন, এটা কিন্তু এটা ইন্ডিকেশান যে আপনি স্টুডেন্টদের কনফার্ম করে দিচ্ছেন যে অমুক তারিখে পরীক্ষা হয়। মানে সেই মানসিকতা নিয়ে টেন্টেটিভটা তো একটা অফিসিয়াল শব্দ, যে কোনো জায়গায় লাগিয়ে দেওয়া হয়। যেমন আমরা 1 লাখ সামথিং দাম হলেও তার পাশে আমরা অনলি শব্দটা লিখি, মানে কেবলমাত্র 1 লাখ, ঠিক আছে? 2 টাকা দাম হলেও আমরা লিখি কেবলমাত্র 2 টাকা, ঠিক আছে? ওই যে অনলি শব্দটা যেরকম হয় সেরকম রেলওয়ে বোর্ড বলেছে আমরা তো টেন্টেটিভ শব্দটা লাগিয়ে দিয়েছি বাবা। কিন্তু টেন্টেটিভ শব্দটা লাগিয়ে দিয়ে হচ্ছে এই যুক্তি, রেলের যুক্তি যেটা, সেটা কিন্তু কোর্টের সামনে ততটা ঢোপে টেকেনি, কারণ কোর্ট কিন্তু ফার্দার অ্যাডভাইজারি হিসাবেই অনেকটা বলেছে, যে অ্যাডভাইজারি বলবো না, মানে আমি বলতে চাইছি রেল ফার্দার, মানে কোর্ট ফার্দার রেলওয়েকে এইটা জিজ্ঞেসও করেছে, যতটা সম্ভব আমরা জানতে পারছি, কারণ আমরা তার কোর্টে ছিলাম না, কিন্তু যা আমরা মোটামুটি ইন্টারনেট থেকে সোর্স থেকে খবর পাই তাতে যেটা বলা হচ্ছে যে রেলকে নাকি এরকম প্রশ্ন করেছে যে, বা এরকম স্টেটমেন্টও কোর্ট শুনিয়েছে যে আপনি কিন্তু এটা করেছেন, বা তোমরা কিন্তু বা আপনারা কিন্তু এটা করেছেন, এটা বলার জন্যই যাতে কিন্তু লোকেরা মানে স্টুডেন্টরা কনফার্ম হয়ে যাচ্ছে যে এক্সাম হবেই,
এরকম একটা মানসিকতা নিয়ে আপনার করেছেন, যতই আপনার টেন্টেটিভ লিখুন না কেন। কিন্তু অ্যাপ্লিকেশানে তো আর টেন্টেটিভ শব্দটা লেখা যায় না। কোর্ট যদি রেলকে প্রশ্ন করে যে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস করলেন কেন, তাহলে রেল হয়তো বলবে হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই কারণে বার করেছি কারণ অ্যাপ্লিকেশান হয়েছে তাই, প্লেন যুক্তি। ঠিক আছে, আমার বাড়িতে রান্না হচ্ছে বলে তোমার বাড়িতে সেই গন্ধ গেছে, ন্যাচারাল ব্যাপার। সেরকমই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমি বার করতেই পারি। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বার করা মানে তো এটা নয় যে আমি পরীক্ষা নেব না। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বার করা মানে তো এটা নয় যে আমি 17ই নভেম্বরই পরীক্ষা দিচ্ছি। হতে পারে আপনার মাননীয় হাইকোর্টের যে ডিসিশান আসবে, ফাইনাল জাজমেন্ট আসবে, তার উপর বেশ করে পিছিয়ে দেবো, অসুবিধা কী আছে। কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমি বার করতে পারি। দেখো, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বার করা একটা দারুণ জিনিসকে কিন্তু কনফার্ম করছে, সেটা হচ্ছে যারাই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ইয়েস পাবে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে, যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হবে। আর রিপিট, এটা কেন বলছি একটু পরেই বলছি, 1 সেকেন্ড পরে। 1 সেকেন্ড হয়ে গেছে। কারণটা হচ্ছে যে সেটা হচ্ছে যে নন আইটিআই অর আইটিআই যাদেরই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হবে তারাই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য কিন্তু সজ্জ হয়ে যাবে। তারাই কিন্তু অ্যাপ্লিকেশান পাওয়ার মানে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য কিন্তু রেডি থাকবে, এবং তারাই কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার যোগ্য হয়ে যাচ্ছে। এটাই আমি বোঝাতে পারছি কেনবার এতগুলো কথা কেন এত বারবার বললাম। আইটিআই অথবা নন আইটিআই যাদেরই অ্যাকসেপ্টেড হবে অ্যাপ্লিকেশান, তাদের ক্ষেত্রে রেল কিন্তু তাদের পরীক্ষা করাতে বাধ্য। কোনোভাবে এটা হতে পারে না, আনফর্চুনেটলি একটা অদ্ভুত কিছু না হয়ে গেলে, যে তারা পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা বলছিল যে স্যার আমি তো আইটিআই নই, নন আইটিআই, তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না? তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড লেখা আছে, ইয়েস তোমার অ্যাডমিট কার্ড আসবে এবং তুমি পরীক্ষা দিতে পারবে। এটা তার 100 নয়, 1,00,000% তার হচ্ছে কনফার্মেশন আমি দিতে পারি। ঠিক আছে, কি বললাম? রেলের তরফ থেকে অন্তত এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বার করে দেওয়ার অর্থ আইটিআই আর নন আইটিআই যাই হয় না কেন, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবং এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বেরিয়ে যাওয়ার অর্থ যে অ্যাপ্লিকেশান অলরেডি মার্কেটে ঘোরাঘুরি করছে, যে অ্যাপ্লিকেশনের উপর বেস করে তুমি ফর্ম ফিল আপ করেছো, সেই অ্যাপ্লিকেশানের ওয়ার্ডগুলোও কিন্তু সত্যি হয়ে যাচ্ছে। সোজা কথা বলতে মানে অ্যাপ্লিকেশানের যে ক্রাইটেরিয়া ছিল 10th অর আইটিআই, ঠিক আছে, এরকম একটা ছিল না 10th অর আইটিআই, তাই এটা কিন্তু হয়ে যাচ্ছে কনফার্ম আমার মতে বলে। কারণ তুমি একটা জিনিস, তুমি ধরো আলুর ভুজিয়া রান্না করতে বলেছো কাউকে, তুমি তাকে যে উপাদান দিয়েছো রান্না করার পর তুমি কি সেই উপাদানগুলোকে আর বের করে নিতে পারো? হ্যাঁ পারো, হয়তো রেল হয়তো পারে এখানে, বা হয়তো কোনোভাবে হয়তো হতে পারে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় আমাকে আলুর ভুজিয়া রান্না করতে দেওয়া হয়েছে, রান্নার পরে কি আর উপাদানগুলোকে বার করে নেওয়া যায়? কী করে বার করবে তুমি? রাসায়নিক বিক্রিয়া নাকি যে উল্টো মানে ভৌত বিক্রিয়া নাকি যে তুমি উল্টো প্রসেস চলবে? কখনো হবে না, সেগুলো বেরিয়ে আসবে না। আলু সেদ্ধ অবস্থায় তোমার হাতে, অসেদ্ধ অবস্থায় তোমার হাতে খোসা ছাড়ানো মানে খোসা না ছাড়ানো অবস্থা আর কি ফিরে আসবে? আলুর ভুজিয়া রান্না করেছো তুমি, রান্না করার পরে কেউ যদি বলে ভাই আমাকে আলু ফেরত দে, তুমি কি ফেরত দিতে পারবে? পারবে না। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বেরিয়ে যাওয়া মানে কিন্তু রান্না হয়ে যাওয়া। তা তুমি কি এর মেটেরিয়াল বাইরে বার করে আনতে পারবে না। তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঘোষণা হওয়ার অর্থটা কি? যে অ্যাপ্লিকেশন যে জিনিসগুলোর উপর বেস করে অ্যাপ্লিকেশন হয়েছে, সেই জিনিসগুলোর ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, ফুলফিল হয়েছে, তবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়েছে, তবে তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে যারা নন আইটিআই বা যারা আইটিআই যাদেরই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, দে ক্যান জয়েন দিস এক্সামিনেশন প্রসেস অ্যান্ড দে উইল গেট দেয়ার অ্যাডমিট কার্ডস। তারা ডেফিনেটলি তাদের অ্যাডমিট কার্ড পাবে, এবং তারা এই যে আমাদের যে এক্সাম যোগ্য, সেই এক্সাম যোগ্যে তারা ডেফিনেটলি পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসে পড়ো, একদম বইটই খুলে বসে পড়ো, মাথার যে হেডেক ছিল সেটা নামিয়ে ফেলো। এখন কিন্তু সময় ডেফিনেটলি পড়াশোনা করার। দিয়ে এখন তুমি পড়াশোনা না শুরু করো, ধরো বাই চান্স এরকমটা হলো যে 17ই নভেম্বর এক্সাম হলো না। আমি তোমাদের বারবার বলেছি যদি 17ই নভেম্বর এক্সাম না হয় তাহলে খুব পসিবিলিটি আছে ডিসেম্বর বা জানুয়ারি, তাহলেও তুমি কত মাস পাচ্ছ। আমি এটার চান্স খুব কম, তবুও আমি বলছি যে ডিসেম্বর বা জানুয়ারি যদি হয়, ঠিক আছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে দিচ্ছে যে 17ই নভেম্বর থেকে পরীক্ষা হবে। মানে এটা দেখো, আমি একটু অতটা সাহসী হব না। আমি 80% গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি। ঠিক আছে, 90% বলতে ইচ্ছা করছিল বাট বলছি না, 80% গ্যারেন্টি দিয়ে বলছি যে 17ই নভেম্বর তোমাদের পরীক্ষা হবে। দেখো কারণ হচ্ছে কি, ভার্চুয়াল জগৎ, ঠিক আছে। আর কমেন্টে স্টুডেন্টরা মাঝে মাঝে স্টুডেন্ট বলবো না তাদেরকে, আমি অদ্ভুতভাবে আনকালচার্ড পিপলই বলবো, তারা কিছু না শুনে অদ্ভুতভাবে উল্টোপাল্টা লজিক দেয় এবং
তারা উল্টোপাল্টা লেখে, লজিক উল্টোপাল্টা হলেও চলে যায়, ঠিক আছে, কারণ আমি বুঝলাম সে বুঝতে পারছে না বলেছে লজিকটা উল্টো লাগিয়েছে। কিন্তু বাজে ভাষা প্রয়োগ করাটা এটা আজকালকার দিনে বিভিন্ন জায়গায় কালচারেও দাঁড়িয়েছে। আমি জানি না তারা কোন কালচারে মানুষ হয়, যাই হোক যেটা ব্যাপার, সেই জন্য আমি এখানে একটু অত সাহসী হলাম না। আমি 80% তোমাদের সিউরিটি দিয়ে বলতে পারি যে 17 নভেম্বর তোমাদের এক্সাম হওয়ার মারাত্মক পসিবিলিটি আছে। সো ডেফিনেটলি প্লিজ দয়া করে পড়তে বসো। এবার তোমরা বললে স্যার আপনি ক্লাসটা কেন বন্ধ করলেন? ক্লাস আমি বন্ধ করিনি, আমার কয়েকদিন ধরে একটু শরীর খারাপ যাচ্ছিলো, সেই জন্য আমার ক্লাসটা আমি দিতে পারিনি, ঠিক আছে, ক্লাসটা আমি দিতে পারিনি। আবার তোমাদের কাল থেকে ক্লাসটা আমি একদম কন্টিনিউ করব। গেল, এটা গেল, ঠিক আছে, তোমাদের কন্টিনিউ করবো, চিন্তা করার কোনো কারণ নেই। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে এবার আমাদের তো সেকেন্ড উইকের যে রুটিন আছে সেটা কালকে শেষ হচ্ছে, মানে 24শে সেপ্টেম্বর অবধি। আমি তোমাদের 18 তারিখ থেকে 24শে সেপ্টেম্বর অবধি আমি রুটিন দিয়েছিলাম, ঠিক আছে। তো কালকে আমি আরেকটা জিনিস করে দেবো, যেখানে আমি তোমাদের 25শে সেপ্টেম্বর থেকে আর যে পরের যে উইক তার একটা তোমাদের কিন্তু আমি রুটিন দিয়ে দেবো, ঠিক আছে। গেল, এবার আমি তোমাদের বারবার ভালো করে কান খুলে শুনে নাও, সেটা হচ্ছে যে প্র্যাকটিস কিন্তু স্টার্ট করে দাও। আমি বারবার বলবো প্র্যাকটিস যদি তুমি স্টার্ট না করো তুমি কিন্তু এবার ভুগবে, ঠিক আছে। দেখো আমি বারবার বলছি একটা কথা, সব সময় আমি বারবার বলি রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি রিভিশন না দাও, আর যদি তুমি ভাবছো যে আমি নতুন চ্যাপ্টার করে যাচ্ছি, কীভাবে রিভিশন দিতে হয় জানো? 1:2:1 অনুপাতে রিভিশন দিতে হয়। মানে দুটো ভিডিও আমি রিভিশন দেবো, একটা ভিডিও আমি নতুন পড়বো, এক ঝুড়ি আমি নতুন নেবো, দু ঝুড়ি আমি পুরনো নেব। এইভাবে কিন্তু কী করতে হয়, যদি ঝুড়িতে বলো, ঠিক আছে, দু ঝুড়ি আমি পুরনো নেব, ওল্ড নেব আমি দু ঝুড়ি, আর এক ঝুড়ি আমি নতুন নেবো। এইভাবে হচ্ছে ব্যাপারটাকে চালাতে হয় সায়েন্স যতক্ষণ তুমি পড়ছো। আরেকটা জিনিস আমি ভালো করে বলি, সেটা হচ্ছে যে জিকের পোর্শন কিন্তু খুবই কম, কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্সই হচ্ছে বেশি। সো কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্স পড়ো, নর্মাল ট্র্যাডিশনাল জিকে অল্প বিস্তর পড়তে পারো। আমি বলবো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন্সগুলো আছে সেইগুলোকে রাট্টা মেরে যাও, ঠিক আছে, তাহলেও কিন্তু অনেকটা কমন পেয়ে যাবে। আমি বলবো ওর থেকে 70 থেকে 80% কোশ্চেন্স জিকে, যে ট্র্যাডিশনাল জিকে, তার থেকে পড়বে। ট্র্যাডিশনাল জিকেতে যদি তুমি 100খানা কোশ্চেন রিভিশন দাও, আমি তো মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স PYQ, পয়েন্ট টু বি নোটেড, PYQ তুমি রিভিশন দিচ্ছ 100টা PYQ তুমি রিভিশন দিচ্ছে, এবং সেটা শুধু ট্র্যাডিশনাল জিকের কথা বলছি, TGK, ট্র্যাডিশনাল জিকের কথা বলছি। PYQ তুমি যদি 100টা PYQ তুমি যদি ট্র্যাডিশনাল জিকে থেকে রিভিশন দাও, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি 20 থেকে 25টা তোমরা কমন পাবে, ঠিক আছে, কারণ ওই টাইপেরই জিকে এবারেও কিন্তু NTPCতেও কিন্তু রিভাইজ এসছে, মানে রিপিট এসছে। আর একটা জিনিস আমি বলবো, তোমরা যে RPF এর পরীক্ষা হয়েছে তারও জিকে কিন্তু রিভিশন দাও, কারণ আমি দেখেছি RPF এর পরীক্ষা থেকে প্রচুর প্রশ্ন, সেটা রিজনিং হোক জিকে হোক, থেকে টেনে 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 পরবর্তীকালের ভিডিওগুলোতে পরবর্তীকালের এক্সামগুলোতে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে যে NTPCর একটা রুটিন, মানে একটা ভ্যাকান্সি ঘোরাঘুরি করছে, একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো NTPCর অর্থাৎ 2025-এ যে নতুন NTPCর ফর্ম ফিল আপ হবে, তার একটা টেন্টেটিভ বলতে পারো নাম্বার অফ ভ্যাকান্সির একটা নোটিশ, মানে নোটিশের স্ক্রিনশট ইনফ্যাক্ট সারা ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে ঘোরাঘুরি করছে। উই ডোন্ট নো ওয়েদার দে আর রাইট অর রং, বাট উই স্টিল বিলিভ দ্যাট দিস ইজ রাইট, কারণ অনেক অথেন্টিক চ্যানেলরাও তারাও এই কথাটা বলেছে, সেই জন্য আমি ভাবলাম একবার তোমাদের বলে দিই। বাট আই স্টিল রিপিট দ্যাট এটা কিন্তু 100% কনফার্ম তা নয়, তবুও কনফার্ম হয়তো, কিন্তু আমার কাছে অথেন্টিক সোর্স নেই, অফিসিয়াল সোর্স আমার কাছে নেই, ঠিক আছে। তো 23/9/2025, দ্যাট মিনস আজকের ওপর বেস করে এরকম একটা নোটিশ আমরা দেখলাম ঘোরাঘুরি করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখান থেকে তোমাদের বলা হয়েছে যে অ্যাকচুয়ালি দেখো রেলওয়ে বোর্ড বলে লেখা থাকে কি না জানি না আমি, হতে পারে হয়তো লেখা থাকে। তো এখানে তোমাদের টেন্টেটিভ যে ভ্যাকান্সিটা দেখানো হচ্ছে সেটা দেখো, সেটা হচ্ছে তোমাদের 5/8/17, এবং দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে অ্যাপ্রুভড ভ্যাকান্সির যে তোমাদের লিস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার, সিরিয়াল নাম্বার রয়েছে, এবং তোমাদের স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার ইত্যাদি ইত্যাদি তোমাদের পুরোটাই তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, পে লেভেল রয়েছে, এবং তার সাথে সাথে অ্যাপ্রুভড ভ্যাকান্সি কতগুলো ভ্যাকান্সি আছে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। এবার নিচে যদি আমরা যাই, এছাড়াও আমরা ট্রেন ক্লার্ক, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ট্রেন ক্লার্কে কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসছে, এবং এইগুলো তোমাদের ভ্যাকান্সি এখনও অবধি দেওয়া রয়েছে। ভ্যাকান্সির সংখ্যা ডেফিনেটলি খুবই কম, ঠিক আছে, এত বছর পর পরীক্ষা হচ্ছে, আমার মতে বলে আরেকটু ভ্যাকান্সি হওয়ার উচিত ছিল। 2019-এর পর 2022, মানে যেটা 2022-এ পরীক্ষা হয়, তারপর তোমাদের 2024-এ পরীক্ষা হয়েছে, ঠিক আছে, 2024-এরটা 2025-এ চলছে NTPC, আর আমরা দেখতে পাচ্ছি তারপর আবার এই ভ্যাকান্সি। যাই হোক, প্রত্যেক বছর ভ্যাকান্সি বেরোচ্ছে, এটা একটা সাধুবাদ জানাতে হয় রেলকে, যদিও ভ্যাকান্সি আরও বাড়া উচিত, ঠিক আছে, এবং এক্সপেক্ট করবো যে বাড়বে। এবার আমরা যদি এই সাইনটাকে একটু চেক করি, তাহলে হয়তো একটা প্রমাণ পেতে পারি যে ওয়েদার দিস ইজ রং অর রাইট, কারণ
একই ব্যক্তি যখন সাইন করবে সে যদি বানিয়ে সাইন না করে তাহলে অনেকটা আমরা কমন পাই, তো সাইনেও আমরা কমন ব্যাপারটা দেখতে পাবো। সো ধরে নেওয়া যেতে পারে ইট ইজ রাইট এবং এটা ফেক নয়, এটা ধরে নেওয়া যেতে পারে। বাট আমি মেনশন করছি যে এর অথেন্টিক কোনো সোর্স বা অফিসিয়াল কোনো সোর্স আমার কাছে এই মুহূর্তে নেই। ঠিক আছে, গেল। এবার একটা জিনিস বলি, হয়তো এটা ঠিক, আমার কাছে হয়তো নেই, হতেই পারে, আমি সর্বজ্ঞানী নই যে আমার কাছে সব জিনিস থাকতে হবে। তোমরা যদি কোথাও পাও আমাকে ফরওয়ার্ড করে দিয়ে বলে দিও যে স্যার না ওটা ঠিকই বলেছিলেন স্যার, ওটা কিন্তু কারেক্টই আছে, ফেক নয়। ঠিক আছে, বাট স্টিল আমার যতদূর মনে হয় এটা যে ফরম্যাটে লেখা হয়েছে, যেভাবে লেখা হয়েছে, তাতে মনে হচ্ছে না যে এটা ফেক, মনে হচ্ছে এটা ঠিকই আছে। তো তোমরা কিন্তু এনটিপিসির জন্য প্রিপারেশান শুরু করতে পারো। আর আমি বারবার বলবো 17ই নভেম্বর এই ডেটটাকে পাখির চোখ করে তোমরা পড়াশুনো করো, যদি পিছিয়ে যায় আর একটু সময় পাবে, আর যদি না পেছায় তাহলে ওই ডেটেই পরীক্ষা হবে। ঠিক আছে, 80% কম্প্রোমাইজ, 80%, মোর দ্যান 80%, ইভেন আমার বলতে ইচ্ছে করছে মোর দ্যান 90%, বাট স্টিল আমি বলছি মোর দ্যান 80% দিয়ে তোমাদের আমি কথাটা বলছি। ছোট দুটো আরও কথা বলে দেবো, একটু ধৈর্য ধরো। দেখো, আমাদের যে রেলওয়ের পেড কোর্স চলছে তাতে ম্যাথ এবং সায়েন্স দুটোই চলছে, দুটো আলাদা আলাদা করে কোর্স দেওয়া আছে এবং তোমরা চাইলে দুটো কোর্সকে একসাথে নিতে পারো। আজকে তোমাদের যে পুজোর অফার চলছে, অর্থাৎ তোমাদের যে বলতে পারো যে আমাদের মহালয়ার যে দিন যে অফারটা শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও চলছে। তোমরা 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অফার সম্পর্কে জেনে নিতে পারো। তোমাদের ম্যাগনেট অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ম্যাগনেট শেষ হলে আমাদের পুরো ফিজিক্সটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের একদম ধরে করানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এক্সামে কীভাবে করবো, অর্থাৎ দেখো এক্সামে তো আর অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে না, আমার কাছে কী থাকে, হাতে একটা খাতা থাকে, মানে বলতে পারো একটা কাগজ থাকে যেটা তুমি রাফ করবে, সেটা দেওয়া হয়, আর একটা পেন থাকে। সো পেনকে ধরে তুমি কীভাবে বার করবে যে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন ফ্লো হলে কোন দিক থেকে কোন দিকে ম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র ফ্লো হবে, এই পুরো ব্যাপারটা তোমাদের কিন্তু একদম প্র্যাকটিক্যালি করে আমি তোমাদের এই কোর্সে দেখাচ্ছি। ঠিক আছে, এরকম বৃত্তাকার পরিধিতে মানে পরিবাহীতে কেমন হবে এবং 3D পিকচারে আমরা কেমন করে তোমাদের দেখতে পাবো যে পুরো ব্যাপারটা। অর্থাৎ অনেক সময় প্রশ্ন দেয় যে একটা প্লেনের ওপর তুমি যদি ম্যাগনেটকে রাখো তাহলে চারিদিকে কি তোমার ম্যাগনেটিক ফিল্ড দেখা যাবে নাকি অনলি ওই প্লেনের ওপর দেখা যাবে, অর্থাৎ সমতলের উপর দেখা যাবে। তো আমরা সবাই জানি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা 3 ডাইমেনশনাল, ফলে 3টে প্লেনেই কিন্তু দেখা যায়, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই এক্স, এই সব কটাতেই কিন্তু মানে জেড এক্স, এই সব কটা প্লেনেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে দেখা যায়। এটা তোমাদের আমি এভাবে ডিনোট করে দেখিয়েছি। এছাড়াও তোমাদের যে ক্লক ফেস রুল সেটাও তোমাদের আমি করে দেখিয়েছি, নর্থ কীভাবে হচ্ছে, সাউথ কীভাবে হচ্ছে, ইনফ্যাক্ট ঘড়ি দিয়ে এঁকে তোমাদের করে দেখিয়েছি। তো এইভাবেই আমাদের ক্লাস চলছে, কনসেপ্ট একদম ক্লিয়ারিং ক্লাস চলছে। আমাদের যে এমসিকিউ হওয়ার কথা সেটা এইবার শুরু হবে, কারণ ম্যাগনেট আমাদের অলরেডি শেষ। ঠিক আছে, গেল। আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে এখন যে তোমরা ছাড়টা পাবে সেটা হচ্ছে 150 টাকায় তোমরা ছাড় আছে, অর্থাৎ সায়েন্সের যে কোর্স যা দাম আছে তার থেকে 150 টাকা ছাড় পাবে, ম্যাথের যে কোর্স যা দাম আছে তার থেকে 150 টাকা ছাড় পাবে, মানে টোটালে তোমরা 300 টাকা ছাড় পাবে। এবার ছাড় দিয়ে কত হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা জানতে পারবে। এছাড়া কমেন্ট করতে পারো, বাট কার কমেন্টে অ্যান্সার দেবো সেই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, হোয়াটসঅ্যাপ করলে দ্রুত তোমরা অ্যান্সার পাবে। 8670838797 আমাদের অ্যাপ্লিকেশনে ক্লাস হয়, অর্থাৎ অ্যাপে ক্লাস হয়। তোমরা চাইলে অ্যাপ্লিকেশন লিঙ্কটাও, যেখানে আমি বললাম যে এই যে আমাদের লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার লিঙ্ক, সেখানে কিন্তু তোমাদের আমাদের অ্যাপের লিঙ্কও দেওয়া আছে। ঠিক আছে, একবার চেক করে নিও। আর কোনো অসুবিধা হলে বা কোনো কমেন্টে কোনো প্রবলেম হলে একবার আমাকে জানিও হোয়াটসঅ্যাপ করে। ওকে, থ্যাংক ইউ।